আজকের গল্প বৃষ্টির রাতের বারবি পুতুল। সন্ধে নামতেই আকাশটা অস্বাভাবিকভাবে কালো হয়ে গেল, যেন কেউ ওপর থেকে কালো কাপড় টেনে ঢেকে দিয়েছে পুরো গ্রামটাকে। ঝমঝম করে বৃষ্টি নামল। রাস্তায় তখন প্রায় কেউ নেই। গাছের পাতায় বৃষ্টির শব্দ এমন যেন কেউ ফিসফিস করে কথা বলছে। এই রাস্তাটা গ্রামের সবাই চেনে, বারাবের রাস্তা। লোকেরা বলে এই রাস্তায় সূর্য অস্ত যাওয়ার পর হাঁটা উচিত নয়, কিন্তু রিমঝিম এসব বিশ্বাস করত না। রিমঝিম স্কুল থেকে ফিরছিল, গায়ে গোলাপি সালোয়ার, কাঁধে ব্যাগ, হাতে লাল ছাতা, চোখে ক্লান্তি, মাথায় চিন্তা। আজ বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। হঠাৎ তার মনে হলো বৃষ্টির শব্দের মধ্যে অন্য একটা শব্দ মিশে আছে। খটখট খটখট, পায়ের শব্দ। রিমঝিম পিছনে তাকালো, কেউ নেই। হঠাৎ খুব নিচু শব্দগুলো আলাদা আলাদা করে সে আবার হাঁটা শুরু করল, কিন্তু কয়েক কদম যেতেই ছাতার ওপর বৃষ্টির শব্দ থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। এত বড় বৃষ্টি হঠাৎ থামা সম্ভব? রিমঝিম ছাতা নামালো। চারদিকে এখনো বৃষ্টি পড়ছে, শুধু তার চারপাশে নয়। সে তখনই টের পেল কিছু একটা ঠিক নেই। রাস্তার পাশে কাদার মধ্যে একটা মেয়ে বসে আছে, চুল ভিজে, মুখ নিচু, পরনে গোলাপি জামা। রিমঝিম ভাবল, এত রাতে এখানে কে? সে ধীরে কাছে গেল। তুমি ঠিক আছো? মেয়েটা মুখ তুলল, আর ঠিক তখনই রিমঝিমের বুকের ভেতরটা বরফ হয়ে গেল। মেয়েটার চোখ নেই, ফাঁকা গর্ত, মুখে একটা অস্বাভাবিক হাসি, যেন চামড়া টেনে কেউ হাসি এঁকে দিয়েছে। তবু সেই মুখ নড়ল। কণ্ঠস্বরটা ছিল শিশুর মতো। তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? রিমঝিম আর এক সেকেন্ড দাঁড়ায়নি, সে দৌড় দিল। বৃষ্টি আবার জোরে পড়তে লাগলো, কিন্তু যতই সে দৌড়ায় মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না। হঠাৎ তার পায়ের কাছে একটা ঠান্ডা হাত। রিমঝিম কাদায় পড়ে গেল, ছাতা ছিটকে দূরে। সে পিছনে তাকালো, মেয়েটা তার ঠিক সামনে দাঁড়িয়ে। এবার চোখ আছে, কিন্তু চোখ দুটো কালো, একদম গভীর। মেয়েটা বলল, আমি একা থাকতে পারি না। হঠাৎ চারপাশ বদলে গেল। রিমঝিম নিজেকে দেখতে পেল এক পুরনো গ্রামে। লোকেরা ফিসফিস করছে, বারাবির মেয়ে, পুতুল বানানো হতো বৃষ্টির রাতে। এক বুড়ো লোক বলল, ওকে মানুষ নয়, পুতুল বানানো হয়েছিল। বছর 25 আগে এক ধনী লোক তার মেয়েকে সুন্দর রাখতে গিয়ে অদ্ভুত তন্ত্রে জড়ায়। মেয়েটার শরীর ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে যায়। শেষে সে আর মানুষ থাকে না, সে হয়ে ওঠে বারাবির পুতুল। মেয়েটা আবার সামনে এলো। আমাকে কেউ স্পর্শ করে না, আমাকে কেউ বাড়ি পৌঁছে দেয় না। তার হাতটা পুতুলের মতো শক্ত। রিমঝিম চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। এক রাত, শুধু এক রাত আমার সাথে থাকো। বৃষ্টি আরো জোরে পড়ল। রিমঝিম মাথা নাড়ল। না, মেয়েটার হাসি মিলিয়ে গেল। মুখটা এবার ফেটে গেল একটা ভয়ঙ্কর চিৎকার। রক্তের বৃষ্টি। বৃষ্টি লাল হয়ে গেল। গাছ থেকে ঝুলছে পুতুল, সবগুলোর মুখ এক, রিমঝিমের।
পরদিন সকালে রাস্তায় একটা লাল ছাতা পড়েছিল। কেউ জানে না রিমঝিম কোথায় গেল। শুধু বৃষ্টির রাতে রাস্তার পাশে একটা নতুন পুতুল বসে থাকে। গোলাপি জামা পরে, চোখে কালি, আর বলে, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? বৃষ্টি পড়ছে, শুধু একটা বোর্ড দেখা যায়, বারাবির রাস্তা, সূর্যাস্তের পর চলাচল নিষেধ। হঠাৎ একটা চোখ খুলে যায়।